নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এক্সাম ফর্ম ফিল স্টার্ট হয়েছে। তোমরা কিভাবে এক্সাম ফর্ম ফিল আপটা করবে এবং তার নোটিফিকেশনে কি দেওয়া রয়েছে, লাস্ট ডেট কবে রয়েছে, সেটা তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। প্রথমে যে কোনো ব্রাউজার থেকে তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বলে সার্চ করবে, দেখবে প্রথমে এরকম একটা পোর্টাল চলে আসবে। এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ক্লিক করবে। ক্লিক করার দেখবে এখানে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অ্যাডমিশন রিনিউয়াল আছে, আপকামিং ইভেন্ট আছে, অনলাইন ক্যাটালগস আছে। তোমরা এর মধ্যে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করবে, ঠিক আছে? ওকে, অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পরে দেখবে এরকম একটা পোর্টাল খুলবে। সেখানে তোমাকে দেখবে এক্সামিনেশন, অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, অ্যাডমিশন রিনিউয়াল, এসব অপশনগুলো রয়েছে। এখানে দেখবে এক্সামিনেশন এন্ড অ্যাসাইনমেন্ট, এর নিচে দেখবে একটা অপশন রয়েছে অনলাইন এক্সাম ফর্ম সাবমিশন ফর বিডিপি, ইউজি, ডিপি, সিবিসিএস। এইটা অপশনটা রয়েছে। এই যে অপশনটা আছে বিডিপি, ইউজি, ডিপি, সিবিসিএস, এই যে সিবিসিএস এর আমরা যেটা পড়ছি এটাই তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এরকম একটা পোর্টাল খুলবে। এখানে দেখবে অপশন রয়েছে ক্যান্ডিডেট আর ইউনিভার্সিটি। দেখো, ক্লিক অন ক্যান্ডিডেট ফর এক্সাম ফর্ম সাবমিশন ফর বিডিপি, ইউজি, সিবিসিএস টার্ম অ্যান্ড এক্সাম থিওরি December 2022, June 2023, and term on exam practical December 2023, June 2024 from 18/5/2023 at 2 PM। ঠিক আছে, 18/5 থেকে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপটা স্টার্ট হয়েছে। এরপর তোমরা এখানে ক্যান্ডিডেট যে অপশনটা আছে সেখানে ক্লিক করবে। ক্যান্ডিডেট অপশন ক্লিক করার পর দেখবে এখানে কিছু প্রসিডিউর রয়েছে, কি করে তোমরা ফর্ম ফিল আপ করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। প্রথমে সাইন আপ উইথ দ্য সিস্টেম, লগ ইন সিস্টেম করতে হবে, ফিলিং দ্য এক্সাম ফর্ম, মেক পেমেন্ট অ্যান্ড লগ আউট ফ্রম দ্য সিস্টেম। টোটাল প্রসিডিউরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তাও একবার ভালো করে, এখানে দেওয়া রয়েছে। এভাবে তোমাদের করলে হয়ে যাবে স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, প্রথমে দেখবে সাইন আপ বলে নিউ ইউজার ফর পোর্টাল রেজিস্ট্রেশন, এখানে সাইন আপ অপশন রয়েছে। এই সাইন আপ অপশনে ক্লিক করবে। সাইন আপ অপশন ক্লিক করার পর দেখবে এনরোলমেন্ট নাম্বারটা দেবে, এই টাইপ আবার এনরোলমেন্ট নাম্বার দেবে। দিলে দেখবে অটোমেটিকলি তোমাদের নামটা, যেটা নাম আর মোবাইল নাম্বার, যে নাম্বারটা রেজিস্টার করা ছিল সেই নাম্বারটা এখানে চলে আসবে। তাও তোমার দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। প্রথমে তোমাদের এখানে এনরোলমেন্ট নাম্বার দেবে, রিটাইপ আবার একটা এনরোলমেন্ট নাম্বার দেবে। দেওয়ার পর দেখবে এখানে নাম অটোমেটিক তোমাদের শো করবে, ফোন নাম্বার যেটা তোমার সিলেক্টেড করা ছিল সেই নাম্বারটা এখানে শো করবে। এটা করার পর তোমাদের যে ডেট অফ বার্থটা আছে, ডেট অফ বার্থ এখানে সিলেক্টেড করে নেবে, যেটা তোমাদের ফর্ম ফিল আপের সময় করা ছিল সেই ডেট অফ বার্থটা এখানে সিলেক্টেড করবে। তারপরে তোমাদের যে স্টাডি সেন্টারে তোমরা পড়ছো সেই স্টাডি সেন্টার এখান থেকে ক্লিক করার পর দেখবে এরকম অপশন চলে আসবে, এখান থেকে চুজ করবে। চুজ করার পর তোমাদের যে সাবজেক্টটা আছে, ইলেকটিভ সাবজেক্ট যেটা আছে, ইলেকটিভ সাবজেক্ট এখান থেকে সিলেকশন করবে। হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স যে সাবজেক্টটা আছে, বোটানি, জুলজি, এগুলো থেকে তোমরা যে কোনো একটি সাবজেক্ট চুজ করবে যেটা তোমরা নিয়ে অনার্স নিয়ে পড়ছো। এরপরে তারপর তোমাদের মোবাইল নাম্বারটা ওখানে শো করে, মোবাইল নাম্বারটা ভালো করে চেক করে নেবে। এরপরে তোমাদের অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে পারো, আর যদি না থাকে তোমরা স্কিপ করতে পারো, এটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার এখানে দেবে। এরপর তোমাদের যে ইমেল আইডি অপশন আছে এখানে ইমেল আইডি দেবে, আধার নাম্বার দেবে, আর তোমাদের এবিসি আইডি আছে, এবিসি আইডি যদি কারো থাকে তাহলে তোমরা সেটা এবিসি আইডি দেবে। আর না হলে তোমরা এখানে সাবমিটটা অল্টারনেটিভ আছে, এটা স্টার মার্ক দেয় না, এটা না দিলেও এখন আপাতত চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রত্যেকেই এবিসি আইডিটা করে নেবে। ঠিক আছে, এবিসি আইডি কি করে করতে হয় তোমাদের নেক্সট দিন একটা ভিডিও আমি দেখিয়ে দেবো। এখান থেকে সাবমিট অপশন ক্লিক করবে। সাবমিট অপশন ক্লিক করার পর আর ইউ শিওর টু সাবমিট অপশন আসবে, এখানে ওকে অপশন আছে, এই ওকে অপশনটায় ক্লিক করবে। ওকে অপশন ক্লিক করার পর দেখবে ইউ উইল রিসিভ দ্য ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ভায়া এসএমএস অ্যান্ড ইমেল বেসড ইউর ইনপুট ডেটা। তোমাদের যে ফোন আছে, ফোনে দেখবে একটা আইডি আর পাসওয়ার্ড গিয়েছে, দেখিয়ে দিচ্ছি কিরকম আসবে। এখানে ওকে ক্লিক করবে। এরকম একটা দেখবে ফোনে একটা আইডি পাসওয়ার্ড আছে, ইউজার আইডি এরকম থাকবে, আর পাসওয়ার্ড তোমাদের এরকম থাকবে একটা। এই আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমাদের নেক্সট পেজ চলে যাবে, এখানে আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম একটা পোর্টাল ওপেন হবে। এখানে দেখতে পারবে তোমাদের নাম লেখা থাকবে, ছবি দেওয়া থাকবে, তোমাদের এনরোলমেন্ট নাম্বার থাকবে, রেজিস্টার মোবাইল নাম্বারটা থাকবে। এরপর এক্সাম ফর্ম ফিল আপ যে অপশনটা আছে, তোমরা এক্সাম ফর্ম ফিল আপ অপশনে ক্লিক করবে।
এক্সাম ফর্ম ফিল আপ ক্লিক করার পর দেখবে এরকম একটা ইন্টারফেস করবে, তোমাদের ছবি দেওয়া থাকবে, কোন কলেজে তোমরা পড়ছো, ঠিক আছে, সেই কলেজের নাম থাকবে। এরপর এখানে সাবজেক্ট যেটা আছে, টোটাল সাবজেক্টটা এখানে থাকবে, কোন কোন সাবজেক্টে তোমরা পরীক্ষা দেবে। যেমন আছে এখানে হিস্ট্রি থাকলে, যদি যে হিস্ট্রি নিয়ে পড়ছে তার জন্য এটা রয়েছে এইচআই, এখানে বাংলা কম্পালসারি আছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া আছে, সোশ্যাল ফরম্যাট এন্ড কালচার, পার্টনার অফ এনিসিয়েন্ট ওয়ার্ল্ড আছে, ন্যাশনালিজম ইন ইন্ডিয়া আছে। এই যে সাবজেক্ট গুলো আছে এগুলো সব টিক দেবে যার যেটা সাবজেক্ট রয়েছে। এরপরে যেখানে সাবমিট অপশনটা আছে না, এই সাবমিট অপশন ক্লিক করবে। ওকে, সাবমিট অপশন ক্লিক করার পর তোমাদের পোর্টালটা এখানে ওপেন হবে, তোমাদের ফর্ম নাম্বার থাকবে, এখানে নাম থাকবে, রোল নাম্বার থাকবে, সরি মোবাইল নাম্বার থাকবে, অল্টারনেটিভ নাম্বার থাকবে, এগুলো দেখে নেবে। আর এখানে টিক মার্ক গুলো দেখবে, আর প্রত্যেকটার জন্য কত টাকা করে আছে সেখানে এখানে ফিটা লেখা থাকবে। 75 অ্যাসাইনমেন্টের জন্য 30 টাকা, টোটাল মিলে হচ্ছে 1040 টাকা আছে হিস্ট্রির জন্য। সায়েন্সের হলে আরো বেশি লাগবে, তারপর কারো 1540 আছে, 1560 আছে, ঠিক আছে, এরকম সামথিং ফি হবে। এরপর তোমাদের নিচের দিকে স্ক্রল করবে, দেখবে এখানে পে অপশন আছে, এই পে অপশনে ক্লিক করবে। পে অপশনে ক্লিক করার পরে তোমাদের অনলাইন সাবমিট আছে, অনলাইন পেমেন্ট যেটা আছে সাবমিট, এরকম একটা অপশন আছে, তোমরা সাবমিট করবে। সাবমিট ক্লিক করার পরে আর ইউ শিওর টু সাবমিট এই অপশনটা আসবে, এখানে ওকে ক্লিক করবে। ওকে ক্লিক করার পর তোমাদের একটা এরকম ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আদার ডেবিট কার্ড, ঠিক আছে, ইন্টারনেট ব্যাংকিং, এই কার্ডটা তোমরা পেমেন্ট করতে পারো। ওকে, এখানে কার্ড নাম্বার দেবে, মান্থ, ইয়ার, এক্সপায়ার ডেট, কার্ড হোল্ডার নেম, এগুলো সব তোমরা ক্লিক করবে। এরপর দেখবে প্রসিড টু পেমেন্ট অপশন আসবে, এখানে তোমাদের ট্রানজাকশন অ্যামাউন্ট যেটা আছে তার সাথে কিছু কনভেনিয়েন্স ফি, জিএসটি এগুলো কাটে, যা সেটা নিয়ে 1049 টাকা মতো কাটে। প্রসিড টু পেমেন্ট, উইথ পেমেন্ট ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, দেখা যাবে দ্য ইনফরমেশন ইউ অ্যাবাউট টু সাবমিট ইজ নট সিকিউর বিকজ দিস being submitted using connection that is not secure, your information will be visible to others। এখানে তোমাদের সেন্ড এনিওয়ে ক্লিকটা তোমাদের অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু তোমাদের পেমেন্ট আটকে যেতে পারে। ওকে, এখানে কিন্তু গো ব্যাক কোনোভাবেই করা যাবে না। ডাইরেক্ট পেজটা রিডাইরেক্ট হয়ে না হলে তখন তোমাদের এই অপশন থেকে আবার লগ ইন করে তোমরা আইডি পাসওয়ার্ড লগ ইন করবে, দেখবে পেমেন্টটা হয়ে গেছে। ওকে, এরপর তোমাদের দেখবে এরকম একটা অনলাইন পেমেন্ট সাকসেস একটা অপশন আসবে। যখনই সেন্ড এনিওয়ে তোমরা অপশন ক্লিক করবে, আসার পর এখানে নাম্বার থাকবে, নাম্বার, আইডি, পেমেন্ট আইডি, সবকিছু এখানে সিলেকশন করা থাকবে, ডেট সবকিছু দেওয়া থাকবে। এরপর যদি কারো পেমেন্ট আটকে গেছে, ধরো পেমেন্ট তোমরা ফর্ম ফিল আপ করতে পারলে কিন্তু পেমেন্ট তো কেটে গেছে বা তোমাদের রিসিভ বেরোয়নি, তখন তোমরা আবার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। কিন্তু গো ব্যাক যেটা বললাম, গো ব্যাক কিন্তু কখনোই করবে না, ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর দেখবে এখানে এক্সাম ফর্ম ফিল আপ, তোমাদের ফর্ম ফিল আপ পেইড ডান আছে, পেমেন্ট ডান, এগুলো এরকম লেখা থাকবে, ঠিক আছে, কোনো ভয় পাওয়ার কারণ নেই। সে তোমরা ওই অপশনটা ক্লিক করবে যেটা বললাম আমি, এক্সাম ফর্ম ফিল আপের ওখানে ক্লিক করবে, দেখবে তোমাদের এরকম ফর্ম বেরিয়ে আসবে। ওকে, নিচে স্ক্রোলটা করবে, নিচে স্ক্রোল করলে দেখতে পারবে তোমাদের এই যে সাবমিট অন লেখা রয়েছে, পেমেন্ট অন ডেট লেখা থাকবে, এখান থেকে ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করে রাখতে পারো। আর আরেকটা যেটা আছে এক্সাম ফর্ম পিন ফিল ইন, এক্সাম ফর্ম পিন যেটা আছে এটার থেকে তোমরা এটাও প্রিন্ট আউট করে রাখতে পারো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।